আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 2। আমরা অলরেডি পার্ট 1 করে ফেলেছি। যারা পার্ট 1 দেখেননি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আর আপনি যদি কম্পিউটার একদম নতুন হয়ে থাকেন, আমাদের প্লেলিস্টে বেসিক কম্পিউটিং নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে। ওখান থেকে আপনি বেসিক কম্পিউটিং ওই প্লেলিস্টটা শেষ করে দেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো পার্ট 2তে আমরা নতুন অনেক কিছু দেখব। আর এখানে আপনারা যদি ভিডিও স্কিপ করেন, অনেক কিবোর্ড কমান্ড আপনার মিস হয়ে যাবে। তো অনুরোধ থাকবে যে ভিডিওটা যাতে স্কিপ না করে দেখেন। আচ্ছা, তো পার্ট 2 এর জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করব মাইক্রোসফট ওয়ার্ডের। প্রথমে মাউসের রাইট বাটন থেকে এই যে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা নাম দিব। মনে করেন দিলাম হচ্ছে মনে করেন তামিম নামে একটা আমি নাম দিলাম। নাম দিয়ে এন্টার করে দিলাম। এন্টার করার পরে এটা এখানে সেট হয়ে গেছে। এখন কোনো কারণে যদি আপনার মনে হয় যে না, নামটা তো ভুল হয়েছে, আমার আবার দিতে হবে, তখন আপনি যেটা করবেন, জাস্ট একবার ক্লিক করবেন, কিবোর্ড থেকে F2 চাপ দিবেন। F2 চাপার ফলে যেটা হবে, আপনার রিনেমের যে সিস্টেমটা ওটা চালু হয়ে যাবে। তখন আপনি তো আবার নামটা দিবেন। মনে করেন আমি দিলাম হচ্ছে রাকিব, KIB দিলাম, তারপরে এন্টার দিলাম। তাইলে দেখেন, তাইলে ওই নামটা এখানে সেট হয়ে গেল। এখন আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। আচ্ছা, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস। এখন এখানে আমরা গত পর্বে ইন্টারফেসটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই যে হোম ট্যাব থেকে এই যে বিষয়গুলো একটু আলোচনা করব, বেসিক ফরম্যাটিং নিয়ে। তো দেখেন, তো আমাকে এখানে কাজ করতে হলে আমার কিছু এখানে লেখা লাগবে। তো এখন কিছু লেখা যেহেতু লাগবে, আমরা একটা অপশন ব্যবহার করে, একটা ফর্মুলা ব্যবহার করে অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে আসতে পারি। এটা যেভাবে করবেন, আপনি প্রথমে সমান দিবেন, তারপরে কিবোর্ড থেকে লিখবেন হচ্ছে RAND, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট শেষ করবেন। এভাবে দেওয়ার পরে কিবোর্ড থেকে আপনি এন্টার চাপবেন। দেখেন বন্ধুরা, তো আমার কিছু ডেমো প্যারাগ্রাফ এখানে চলে আসলো। এখানে প্যারাগ্রাফ বলতে এরকম, এখানে সিরিজ থাকে, যেমন এই যে এখান থেকে একটু, এটা একটা প্যারাগ্রাফ, আবার এখান থেকে একটু, এটা একটা প্যারাগ্রাফ। এইভাবে আমার 5টা এখানে প্যারাগ্রাফ চলে এসছে। এখন আপনি যদি চান, আমি কন্ট্রোল যখন জেড দিব, কন্ট্রোল জেড মানে হচ্ছে আগের মতো হয়ে যাবে। যেমন আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, দেখেন আগের এই যে সূত্রটা চলে আসলো। আপনি যদি চান না, আপনার নির্দিষ্ট একটা কিছু প্যারাগ্রাফ লাগবে, মনে করেন আপনার 10টা প্যারাগ্রাফ লাগবে, তখন আপনি যেটা করবেন, এটা বরাবর যেরকম আছে এরকম লিখবেন। ব্র্যাকেটের ভিতরে লিখবেন হচ্ছে আপনার যতটা লাগে প্যারাগ্রাফ ততটা লিখবেন। মনে করেন আমার লাগতেছে হচ্ছে 10টা, 10। তারপরে এই কার্সর পয়েন্টটাকে একদম লাস্টে নিয়ে আসবেন, এই যে দেখেন, তারপরে এন্টার চাপবেন। দেখেন বন্ধুরা, আমার এই যে 10টা প্যারাগ্রাফ চলে আসবে। দেখেন ম্যাজিক না? আচ্ছা, এখন আমরা এই যে এখান থেকে শুরু করব, ফন্ট থেকে। আমরা এক একটা প্যারাগ্রাফে এক একটা অ্যাকশন অ্যাপ্লাই করব, সাথে একসাথে শেখাও হয়ে যাবে। আর আপনারা শেখার সময় অবশ্যই ভিডিওটা দেখে দেখে শিখবেন, এবং দেখার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্রথম ভিডিও দেখে ফেলবেন, তারপর প্র্যাকটিস করবেন। এমন হলে আপনি ব্যাপারটাকে ভালো মতো বুঝতে পারবেন না এবং মনেও থাকবেন। আচ্ছা, শুরু করি। এখন প্রথমে আমাকে এখানে আপনি যাই করবেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি যেই লেখাটাকে আপনার, যেমন এখানে অনেকগুলো লেখা আছে, দেখেন আপনি যেই লেখাটাকে ডিজাইন করতে যাচ্ছেন, মডিফাই করতে চাচ্ছেন, আপনার থেকে ওই লেখাটাকে এখানে সিলেক্ট করতে হবে বা ধরতে হবে। এখানে যেই লেখাটাকে আপনি ধরবেন, ধরা মানে এখানে সিলেক্ট করা, ওই লেখাটাকে মডিফাই করতে পারবেন। তো যেমন আপনি যদি কাউকে মারতে হবে, তাকে আগে ধরতে হবে, তারপরেই তো আপনি কাজটা করতে পারবেন। সেমভাবে এখানেই আপনার যাকে অ্যাপ্লাই করতে হবে, যাকে ফরম্যাটিং করতে হবে, তাকে ধরতে হবে। যেমন আমি ধরার একটা নিয়ম, সিলেক্ট করার একটা নিয়ম হচ্ছে, আপনি এই যে আমি প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করতে চাচ্ছি, প্রথম প্যারাগ্রাফ, তাহলে আমি এর সামনে যাব। এই যে মাউস, দেখেন মাউসের পয়েন্টারটা সামনে একদম নিয়ে গেলাম। তো এখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এদিকে ড্রাগ করবো। এই যে যখন চেপে ধরে ড্রাগ করে, আমি যদি চাচ্ছি না 2টা প্যারাগ্রাফ সিলেক্ট করব, তাহলে 2টা সিলেক্ট করো। আমি ফার্স্টেরটা সিলেক্ট করলাম, এই যে এই ফার্স্টের প্যারাগ্রাফটা, বুঝতে পারছেন? আচ্ছা, সিলেক্ট হওয়ার পরে আমি একদম এদিকে চলে আসলাম। এই যে এখানে বলা হচ্ছে ফন্ট। ফন্ট মানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, যেমন টাইম নিউ রোমান্স,
তারপরে তাহুমা, বিভিন্ন স্টাইলিস্ট ফন্ট রয়েছে, কিন্তু আমরা যেটা সর্বসাধারণ যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টাইম নিউ রোমান্স, যেটা আপনারা যে কোনো অফিসিয়াল কাজে বা সিবি মেকিংয়ের ক্ষেত্রে এই ফন্টটা ব্যবহার করবেন। যে কোনো অফিসে কিন্তু আপনার এই টাইম নিউ রোমান্স ফন্টটা নিয়ে আপনার কাজ করা হয়। তো আমি যখন এভাবে সিলেক্ট করলাম, আমি এখানে ফন্টের যে লিখা আছে না, লিখার উপরে না গিয়ে এখানে পাশে একটা মেনু দেখতে পাচ্ছেন, চিহ্ন, এখানে একবার ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম কিছু লিস্ট ওনারা দিয়ে দিবে। তো আপনি মাউস দিয়ে যেটার উপরে হোভার করবেন, এই যে উপরে নিয়ে যাচ্ছেন, ওই রকমই হয়ে যাচ্ছে। দেখেন, যেমন আমি যদি এটা ক্লিক করে থাকি, লেখাটা কিন্তু ওই রকমই হয়ে যাচ্ছে। ক্লিক করলাম, আমি একটু জুম করি আপনাদের দেখার সুবিধার্থে। তো আমি চাচ্ছি যে সেকেন্ড প্যারাগ্রাফটাকে অন্য আরেকটা ফন্টে সেট করার জন্য আমি সিলেক্ট করব, এই যে এখানে এই যে ডাউন ব্রেক ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। এবার এখানে মনে করেন আমি এইরকম করতে চাচ্ছি, দেখেন তো ওই রকমই হয়ে গেল, যেরকম চাচ্ছি ওই রকমই হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এটাকে আমার টাইম নিউ রোমান্সে সিলেক্ট করব, যেটা আমরা ব্যবহার করব। সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন একটা, দেখেন মাউস দিয়ে ক্লিক করলে আপনার এই জিনিসটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে কিবোর্ডে চলে যাবেন, কিবোর্ডে লিখবেন হচ্ছে TIMES, টাইমস যখন লিখবেন এই যে এখানে দেখা যাচ্ছে নিউ রোমান, এখন আপনি এন্টার চাপবেন। দেখেন বন্ধুরা, কনভার্ট হয়ে গিয়েছে, এই যে দেখছেন। তো এটা হচ্ছে ফন্টের বিষয়। তো আপনি যেটা করবেন, প্রথমে আগে লিখে ফেলবেন সব কিছু, পরবর্তীতে আপনার ইটালিক করবেন না বোল্ড করবেন না আন্ডারলাইন করবেন, পরে করবেন, আগে কিন্তু টাইপিং করে লিখে ফেলবেন, যেটা নিয়ম। আচ্ছা, এরপরে আমরা এই যে 4 নাম্বার প্যারাগ্রাফটাকে আমরা সবচেয়ে একটু বোল্ড করার জন্য সিলেক্ট করব, বিতে ক্লিক করব। দেখেন বন্ধুরা, এই লিখার চেয়ে এই লিখে একটু অনেক বেশি বোল্ড বা স্ট্রং মনে হচ্ছে আমার কাছে, দেখেন তো এই যে। তো এই লিখার চেয়ে এই লিখাটা একটা স্ট্রং। তা আমরা অনেক সময় কোনো একটা লিখাকে এরকম স্ট্রংভাবে দেখার জন্য বা পয়েন্ট করার ক্ষেত্রে এই বোল্ড অপশনটা ব্যবহার করে থাকি। আপনি যদি চান, আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+B চাপলেও আপনার এই জিনিসটা বোল্ড হয়ে যাবে। তাহলে আমরা কিবোর্ড কমান্ড Ctrl+B। এখন এর পরের অপশনটা, আপনি যখন লেখাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমি আইতে ক্লিক করলাম। দেখেন বন্ধু, বোঝা যাচ্ছে লেখাগুলো একটু আপনার ডান পাশে একটু হেলে পড়েছে, এর মানে এটাকে বলা হয় ইটালিক। কোনো একটা লেখা ইটালিক করা, সিলেক্ট করে আইতে প্রেস করা, অথবা আপনি সিলেক্ট করে Ctrl+I চাপবেন। দেখেন বন্ধুরা, এই যে Ctrl+I ক্লিক করার ফলে এটা একটু ইটালিক হয়ে গিয়েছে। কিবোর্ড কমান্ড Ctrl+I। এখন অনেক সময় আমরা কোনো একটা লেখার ক্ষেত্রে আমরা নিচে আন্ডারলাইন করি। তো আমরা এটা কীভাবে করতে পারি, আমরা সিলেক্ট করব কিছু লেখা সিলেক্ট করার পরে আপনারা যখন এখানে ইউতে ক্লিক করবেন, দেখেন আন্ডারলাইন চলে এসেছে লেখার নিচে। তা আপনি চাইলে ডাবল আন্ডারলাইন করতে পারেন, অনেক ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স বোঝানোর জন্য ডাবল আন্ডারলাইন ব্যবহার করা হয় থাকে টেক্সটের মধ্যে। যখন আমি সিলেক্ট করে এখানে দেখেন ইউ এর পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করবেন, এই যে বন্ধুরা সেকেন্ড অপশন, জাস্ট ক্লিক করলাম, দেখেন তো এই ডাবল আন্ডারলাইন চলে আসে। আচ্ছা, এখন আপনারা চাইলে আন্ডারলাইনের কালারও সেট করতে পারেন। এই যে সিলেক্ট করে আন্ডারলাইনে ঢুকবেন, আন্ডারলাইন কালার, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। দেখেন বন্ধুরা, এর মানে আপনি বোঝা যাচ্ছেন যে না, এই লেখাগুলা মানে এখানে ভুল রয়েছে বা এখানে কিছু ফরম্যাটিং বা ঠিকঠাক করতে হবে, এরকম বোঝানোর ক্ষেত্রে আপনি ডাবল আন্ডারলাইন করে রেড মার্কটা ইউজ করতে পারেন, যেগুলো মনে করেন আমরা লাল কালি দিয়ে ব্যবহার করি, এখানে আপনারা এইভাবে করতে পারেন। আচ্ছা, এরপরে দেখব হচ্ছে স্ট্রাইক থ্রো। তো আন্ডারলাইনের একটা কিবোর্ড কমান্ড আছে, সিলেক্ট করে Ctrl+U চাপলে আপনার এটা দেখেন আন্ডারলাইন চলে আসবে, এবার দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন বন্ধুরা আমরা দেখব হচ্ছে স্ট্রাইক থ্রু জিনিসটা কি। স্ট্রাইক থ্রু, তো আপনি যদি চান, আপনি যেই মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি যে ইউ একটু কালার হয়ে গিয়েছে, এর মানে এখানে আন্ডারলাইন অ্যাপ্লাই করা আছে। আপনি যদি চান আন্ডারলাইনটা তুলে ফেলতে পারবেন, আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন, এই যেভাবে সিলেক্ট করবেন, তারপর ইউতে একবার ক্লিক করবেন, তাহলে দেখেন তো আন্ডারলাইনটা উঠে গেল। আপনি যদি চান না একটু বোল্ড করবেন, আপনি সিলেক্ট করে বিতে ক্লিক করবেন, দেখেন এটা একটু বোল্ড হয়ে গিয়েছে। আপনি যদি চান না বোল্ড তুলে ফেলবো, সিলেক্ট করব আর বিতে ক্লিক করব, মানে আপনি যেটা দিয়ে দিবেন ওটা দিয়ে উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে এগুলো কেটে যাবে যেগুলো সিলেক্ট করেছি।
স্ট্রাইক থ্রু জিনিসটা কি? এই যে স্ট্রাইক থ্রু, মনে করেন আপনি কোনো একটা লেখাকে এই যে কেটে দিতে যাচ্ছেন, সিলেক্ট করে ABC, এই যে এখানে স্ট্রাইক থ্রু ক্লিক করবেন, দেখেন বন্ধুরা সিলেক্ট করে জাস্ট আমি কি করে দিলাম, কেটে দিলাম। এটা এটা কখন ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় আপনাকে যখন কোনো কেউ একজন আপনি কাউকে যখন কোনো একটা ডকুমেন্ট চেক করতে দিবেন, তখন সে চেক করে আপনাকে মানে এটা বুঝিয়ে দেয় যে মানে এই লাইনটা না রাখলেও হবে, না রাখলে ভালো হবে, মানে এটা জাস্ট ওরা বুঝিয়ে দেয় আর কি। মানে এটা আপনার কারেকশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে, স্ট্রাইক থ্রু। তো এখন দেখবো হচ্ছে আমরা এই দুইটার ব্যবহার। তো এটা দেখেন, প্রথমে আমরা যেমন আমরা সূত্র লিখি, যেমন আমি মনে করেন আমি যদি একটা সূত্র লিখি 1 2, এখানে আন্ডারলাইন আসতেছে, এর মানে এখান থেকে আমাকে আন্ডারলাইনটা তুলে দিতে হবে, চেক করে দিলাম। আর এখান থেকে আমি একটা ভালো ফন্ট নিই, টাইম নিউ রোমান ফন্টটা নিই, দেখেন বলুন। এখন আমি যেইটা লিখারগুলো লিখবো ওই ফন্টের মধ্যে আসবে। যেমন আমরা লিখবেন হচ্ছে A2 প্লাস 2AB প্লাস B স্কোয়ার। আচ্ছা, তো আমি এটাকে সিলেক্ট করে করে দিলাম। দেখেন, তো এটা হচ্ছে আমি চাচ্ছি যে একটা সূত্র লেখার জন্য, সূত্রটা হচ্ছে A প্লাস B হোল স্কোয়ার সমান। তাহলে আমি চাচ্ছি একটা সূত্র লেখার জন্য, কিন্তু বন্ধুরা দেখেন এখানে আমার কিন্তু সূত্রটা হয়নি, কারণ এগুলোকে আমাদেরকে স্কোয়ার করে নিতে হবে, মানে এই লেখাটার একটু উপরে করে নিয়ে যেতে হবে, স্কোয়ার করতে হবে। তো এখানে স্কোয়ার করার জন্য আমরা যেটা ব্যবহার করব এটাকে আমরা বলবো হচ্ছে সুপার স্ক্রিপ্ট। কি বলবো আমরা? সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট করার জন্য আমাকে কী করতে হবে, যেই লেখাটাকে আমি উপরে তুলতে চাচ্ছি ওই লেখাটাকেই শুধু সিলেক্ট করতে হবে। যেমন আমি 2টাকে উপরে তুলতে যাচ্ছি, তাহলে আমি 2কে সিলেক্ট করব। তারপর এখানে দেখেন দুইটা অপশন আছে, X2, X হচ্ছে নিচে, তো এর X2টাতে আমরা ক্লিক করব। X মানে যে কোনো সংখ্যা বোঝাই, 2 মানে হচ্ছে উপরে তুলে নেওয়া। এই যে দেখেন বন্ধুরা, দেখছেন উপরে উঠে গেল। এই যে 2 এই কত আছি, সিলেক্ট করব, ক্লিক করব, সিলেক্ট, ক্লিক, দেখেন তাহলে সবগুলা অপশন উপরে উঠে গিয়েছে। আচ্ছা, এখন অনেক সময় যেটা হয়, আমরা একটুকু রেখে যখন এন্টার দিয়ে নতুন কোনো কিছু লিখবো, এখানে খেয়াল করতে হবে এটা কিন্তু আপনার স্কোয়ার মোডে লেখাটা হচ্ছে, কারণ এখানে X2তে ক্লিক আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে লেখার আগে যে আমার এটা যাতে স্কোয়ার মোডে না থাকে। দেখেন বন্ধু, এখন কিন্তু নাই, কারণ এখানে আপনার সিলেক্ট করা নাই, আপনার এখানে এটাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, তো আমরা বুঝলাম হচ্ছে আপনার এরকম স্কোয়ার লেখার ক্ষেত্রে আমরা এখান থেকে সুপার স্ক্রিপ্টটা ব্যবহার করব। এখন অনেক সময় কিছু ফাংশন কিছু সংকেত থাকে যেগুলো লেখার ক্ষেত্রে আমাদের আরও একটা ফাংশন দরকার হয়, যেটাকে বলা হয় আপনার সাব স্ক্রিপ্ট। দেখেন যেমন H2SU4, তো এটা একটা সংকেত। আবার আমি আরেকটা যদি লিখি H2O, তো এখানে ক্ষেত্রে সংকেতগুলো কিন্তু ভুল হয়েছে, কারণ 2টা নিচে থাকবে, 4টাও নিচে থাকবে, এখানে 2টাও নিচে থাকবে। এটা লেখার জন্য আমাকে সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। যেটা করব, সিলেক্ট করব, এই যে বন্ধু এখানে নিচে 2 হয়ে গেল। তারপরে আবার কি করব, আবার এখানে 2টাকে সিলেক্ট করব, এখানে নিচে নিয়ে আসবো, 4টাকে সিলেক্ট করব, এখানে নিয়ে আসবো। দেখেন তো বন্ধুরা, খুব সহজে আমরা সংকেতও লিখতে পারবো এবং কিছু সূত্রও লিখতে পারবো যদি স্কোয়ার থাকে। নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, উপরে থাকলে সুপার স্ক্রিপ্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটু ফন্টের সাইজ নিয়ে কথা বলবো। ফন্টের সাইজ মানে হচ্ছে, যেমন এখানে যখন আমরা ক্লিক করলাম, দেখেন আমার এই লেখাগুলা এখানে দেখা যাচ্ছে যে 11, তাহলে এগুলো আমি যদি সিলেক্ট করি, এখানে দেখা যাচ্ছে 11, এর মানে সাইজটা হচ্ছে 11। আপনি যদি চান লেখাগুলোকে আরেকটু বড় করতে, তখন আপনি যেটা করবেন, সিলেক্ট করে আপনি এই ড্রপ ডাউন মেনুতে যাবেন, এখানে আপনি কিছু নাম্বার পেয়ে যাবেন। তো আমি যদি দেখেন 24-এর উপরে মাউসটা উপরে নিয়ে যাই, দেখেন লেখাগুলো কত বড় হয়ে সবগুলো ফরম্যাটিং হয়ে গেল। তবু দেখেন সবগুলো কিন্তু ফরম্যাটিং হয় নাই, যেগুলো আমি সিলেক্ট করেছি ঠিক ওগুলাই কিন্তু হয়েছে। তা আমি চাই আর একটু অন্য একটা সাইজ দিতে, আমি সিলেক্ট করব, এখান থেকে যাওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে মনে করেন 12, মোটামুটি 12 দিলাম। তো এভাবে আপনি লেখার সাইজ বড় ছোট করতে পারবেন। আর ফন্ট চেঞ্জ করা তো আমি একটু আগে বুঝিয়েছি। তো আরেকটা এখানে অপশন দেওয়া আছে, এই যে এটার মাধ্যমে আপনি লেখাকে বড় ছোট করতে পারবেন। আপনি জাস্ট সিলেক্ট করবেন, তারপর এখানে জাস্ট ক্লিক, দেখেন বন্ধুরা একটু বড় হয়ে গেল। আপনি যখন একবার ক্লিক করবেন, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বড় হবে আপনার। এই যে দেখেন বড় হচ্ছে,
তো যেহেতু সিলেক্ট করা আছে, আমি যদি এই যে এর পাশের যেটা আছে, হ্যাঁ, ডিক্রিজ ফন্ট সাইজ যেটাকে বলে, এটাকে আমি যখন ক্লিক করব, দেখেন বন্ধুরা অটোমেটিকলি এটা কি হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সিলেক্ট করে আমি যখন বড় এতে ক্লিক করব বড় হবে, ছোটো এতে ক্লিক করলে ছোটো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে অপশনটা ব্যবহার করব সেটা হচ্ছে এইখানে একটা অপশন দেখা যাচ্ছে, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এটা দিয়ে যেটা করা হয়, যে কোনো একটা লেখাকে, মনে করেন আমি একজনের নাম লিখলাম, মনে করেন আব্দুর রহিম, এই লেখাটাকে আমি একটু ডিজাইন করে দেখাতে চাচ্ছি, তখন আপনি এটা লেখাটাকে সিলেক্ট করবেন, এখানে টেক্সট ইফেক্টে ঢুকে আপনি যেই লেখাটাকে যেই অপশনে আপনি ক্লিক করবেন ওই অপশনের মতো একটু কী হয়ে যাবে, আপনার একটু ডিজাইন হয়ে যাবে। দেখেন এবং মনে করেন আমি এই লাইনটাকে করি, জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে ঢুকলাম, এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, দেখেন তো ওই রকম একটু ডিজাইন হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন দেখবো হচ্ছে আমরা, মনে করেন আপনি একটা ডকুমেন্টে সব লেখা ছোটো হাতের লিখেছেন, এখন আপনাকে বলা হচ্ছে যে না, সব লেখা তো বড় হাতের লেখার দরকার ছিল, ছোটো হাতের না, বা এরকম, বা আপনাকে বলা হলো যে না, বড় হাতের তো সব কেন লেখা হয়েছে, সবগুলো ছোটো হাতে লিখতে হবে। তো আপনাকে যদি এরকম বলা হয় না, বড় হাত থেকে ছোটো হাতের সবগুলা লেখা ছোটো হাত থেকে বড় হাতের এরকম করতে হবে, তখন আপনার এখানে একটা ফাংশন দেওয়া আছে যেটা দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন। কীভাবে? আমি চাচ্ছি যে এই লেখা যেগুলো আছে এগুলোকে সবগুলো বড় হাতের করতে চাচ্ছি, তো যে লেখাগুলো আছে এগুলোকে আপনি সিলেক্ট করবেন, এখানে একটা অপশন আছে ডাবলে, চেঞ্জ কেস বলা হয় এটাকে, চেঞ্জ কেস, এখানে ক্লিক করবেন। তো আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপার কেস। আপার কেস মানে আপনি এখানে এই আপার কেসটা লেখাটা আপনি ভালো করে দেখেন, প্রত্যেক ওয়ার্ড বড় হাতের, এর মানে আপনি কোনো লেখার উপর এটা অ্যাপ্লাই করলে এটাও বড় হাতের হয়ে যাবে। যেমন আমি যখন একবার ক্লিক করলাম, এই যে দেখেন বড় হাতের হয়ে গেল। এখন আপনি চাচ্ছি ছোটো হাতের করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে বলবো হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস মানে হচ্ছে ছোটো হাতের অক্ষর সবগুলো, দেখেন বন্ধুরা আগের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, তো এটাকে আমি আমার ছোটো হাতে করছি। যেমন আমরা জানি কোনো একটা টাইটেলের প্রথম অক্ষর বড় হাতের হয়, বাকিগুলো ছোটো হাতের হয়। যেমন আপনি যদি আপনার পুরো নামটা লিখেন, তাহলে আপনি কি করবেন, প্রথম অক্ষরটা বড় হাতে রাখবেন, পরেগুলো ছোটো হাতে রাখবেন। তো এখানে 3টা ওয়ার্ডের মানে 3টা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমাকে বড় হাতের করতে হবে। তো এর মানে আমাকে যেটা করতে হবে, মানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যেটাকে বলা হয়, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। তাহলে আপনি সিলেক্ট করবেন, এখানে অপশনে যাবেন, এখানে একটা অপশন আছে দেখেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, একবার ক্লিক করবেন, এই যে দেখেন তো বন্ধুরা টাইটেলের প্রথম অক্ষরটা আপনার কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। তো কীভাবে বড় হাতের করবেন, ছোটো হাতের করবেন ইত্যাদি আমরা এখন দেখলাম। এখন আমরা একটা দারুণ একটা কিবোর্ড কমান্ড দেখবো, একদম ম্যাজিক্যাল একটা কিবোর্ড কমান্ড, যেটার মাধ্যমে আপনি ওই একটা কিবোর্ড কমান্ডের মাধ্যমে আপনি চেঞ্জ কেস, আপনি মানে চেঞ্জ কেজের আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যেটা করতে পারবেন। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে মনে করেন সিলেক্ট করলাম, আপনি শিফট চেপে ধরে F3 দেন, দেখেন বন্ধুরা লেখাটা একদম বড় হাতের হয়ে গেল, দেখছেন এক ক্লিকেই। আপনি আবার এটাকে সিলেক্ট করে আবার শিফট F3 দেন, দেখেন বন্ধুরা লোয়ার কেস হয়ে গেল। আপনি এটা সিলেক্ট করে আবার শিফট F3 দেন, দেখেন বন্ধুরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। দারুণ না কিবোর্ড কমান্ডটা? অবশ্যই নোট করে রাখবেন। আচ্ছা, তো দেখলাম হচ্ছে আমরা এই যে কেসটা দেখলাম। এখন অনেক সময় যেটা হয়, আপনাকে যদি বলা হয় যে কেউ একটা ডকুমেন্ট সাবমিট করেছে, যে আপনার কোন কোন বিষয়টা ভালো লেগেছে বা কোথায় এডিট করতে হবে, এরকম যদি মার্ক করতে বলা হয়, বা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি এখানে হাইলাইট করবেন, যেমন আমরা কিন্তু হাইলাইট ব্যবহার করি আমাদের নোট বা বইয়ের মধ্যে কোনো ইম্পর্টেন্ট জিনিসকে মার্ক করার ক্ষেত্রে, তো এখানেও আপনি ওই রকম হাইলাইট ব্যবহার করতে পারবেন। যেমন মনে করেন আমি বললাম যে না, সেভ টাইম ইন ওয়ার্ড উইথ এ নিউ বাটনস, এই জিনিসটাকে আমি একটু হাইলাইট করে রাখতে চাচ্ছি। তখন আপনি যেটা করবেন, আপনি এই লেখাটাকে যেটাকে করবেন এটাকে প্রথমে সিলেক্ট করবেন, এটা, তারপর এখানে একটা অপশন আছে AB, তো এখানে ক্লিক না করে আমি ড্রপ ডাউন মেনু যেটা আছে পাশে ওখানে ক্লিক করলাম। তো দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো কালার সে আমাকে দিয়ে দিল, তা আমি চাচ্ছি না হলুদ কালারটাই আমি ব্যবহার করব। তো একবার ক্লিক করবেন, দেখেন খুব সহজে এটা হাইলাইট হয়ে গেল। আমি চাচ্ছি না এইটাই আমি হাইলাইট করব, সিলেক্ট করবেন, এখান থেকে যাবেন, এখান থেকে গিয়ে আপনি যেটা করবেন, মনে করেন আমি এই কালারটা দিলাম, তাই দেখতেই পাচ্ছেন যে এটা একটু হাইলাইট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব হচ্ছে টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিংটার ক্ষেত্রে যেটা করব, আমরা জাস্ট এটাকে একটা সিলেক্ট করব, টেক্সট কালার
মানে টেক্সট এখান থেকে গিয়ে আমি যেই কালারে দিব ওই কালারটাই আমাদের কী হয়ে যাবে, এরকম লাল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনি মনে করেন একটা ডকুমেন্টে অনেকগুলা ফরম্যাটিং কাজ করে ফেলেছেন, অনেকগুলা ফরম্যাটিং করেছেন। তো এই ফরম্যাটিংগুলোকে আপনি চাইলে যেগুলো করেছেন এগুলাকে একবারে আপনি সব মানে একদম ইন জেনারেল আমরা যেভাবে লিখি মানে এই যে এইভাবে এরকম কনভার্ট করে ফেলতে পারবেন। এরকম একটি এখানে অপশন দেওয়া আছে, সেটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা যেটা করতে হবে আপনার থেকে যে লেখাগুলোকে আপনি ফরম্যাট করেছেন, ফরম্যাট করা মানে হচ্ছে এখানে আপনি কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা, টেক্সট কালার ব্যবহার করা, আন্ডারলাইন, ইটালিক, বোল্ড ইত্যাদি করা মানে হচ্ছে ফরম্যাটিং করা। আমি চাচ্ছি ফরম্যাটিংগুলোকে আমি ক্লিয়ার করব, তাহলে সিলেক্ট করে এখানে একটা অপশন দেওয়া আছে বন্ধুরা, দেখেন ক্লিয়ার অল ফরম্যাটিং, জাস্ট একবার ক্লিক করবেন, দেখেন বন্ধুরা ম্যাজিক। তো সাথে সাথে আমার মানে আমি যেগুলো কাজ করেছি এগুলো কিন্তু আমাদের একদম নর্মাল হয়ে গিয়েছে। তবে আপনার থেকে এই হাইলাইটিংগুলো তুলে ফেলতে হবে। যেভাবে করবেন, সিলেক্ট করবেন, এখান থেকে গিয়ে নো কালারে সেট করে দেবেন, দেখুন বন্ধুরা ম্যাজিক। সিলেক্ট করবেন, এখান থেকে গিয়ে নো কালারে ক্লিক করে দেবেন, সিলেক্ট করবেন, এখান থেকে গিয়ে নো কালারে ক্লিক করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি আলোচনা করলাম হচ্ছে হোম ট্যাবের এই যে ফন্ট এগুলো হচ্ছে গ্রুপ কমান্ড বলা হয়। ফন্টের আন্ডারে এই কমান্ডগুলো রয়েছে। তো ফন্টের আন্ডারে এই কমান্ডগুলো রয়েছে, এটা হচ্ছে এই মানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই অপশনগুলোকে আমরা গ্রুপ কমান্ড বলবো। তো ফন্ট আজকে আমরা দেখবো হচ্ছে ফন্ট, পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে প্যারাগ্রাফ। এভাবে আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে আমাদের কাজের মধ্যে যেই অপশনগুলো আমাদের দরকার হবে আমি ওই অপশনগুলাই নিয়ে কিন্তু আলোচনা করব, না হলে আপনার সিরিজ টিউটোরিয়ালগুলো অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আপনাদের একটা না দেখার একটা অনীহা চলে আসবে। তো যেগুলো দেখালাম এগুলো একটু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা বিগিনার্স লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল খুঁজতেছে বা শেখার জন্য আপনাদেরকে অনেক ক্ষেত্রে অনেকে বলে, তো তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আমাদের টিউটোরিয়াল এইটুকু, আমি এটাকে ক্লোজ করে যাচ্ছি। আমি চাচ্ছি এটাকে আমি কোনো সেভ করবো না, আমি এটা সেভ এর ক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদের নতুন একটা টিউটোরিয়াল দিব, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর নিজেরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।